প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালকে দেখেছিলাম একটি ঘর এবং একটি গাছ। আজকে দেখব একটি নৌকা এবং নদী। আমরা দৃশ্য যখন অঙ্কন করি, বিশেষ করে গ্রামীণ দৃশ্য, তখন কিন্তু এই ঘর, গাছ, নদী, নৌকা দিয়ে কিন্তু সুন্দর একটি দৃশ্য আমরা সাজায়ে থাকি। সেই জন্য আপনাদের পার্ট পার্ট করে আলাদা আলাদা করে আপনাদেরকে এভাবে দেখাই দিলে, বুঝাই দিলে, তখন একটি সুন্দর দৃশ্য আপনি আপনার মতো করে আপনি সাজায় নিতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সেই নদী ও নৌকা কিভাবে আঁকতে হবে, কিভাবে আপনারা ড্রয়িং করবেন, সেটি কিভাবে আলো ছায়া দিবেন, সে সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। আমরা প্রথমে একটি নৌকা অঙ্কন করব। খেয়াল করবেন যে নৌকাটি আসলে আমরা কিভাবে অঙ্কন করব, এবং নৌকা অঙ্কন করার পরে আমরা নদীর কিছু কিনারা দেখব, যেগুলি নদীর ধার আমরা দেখাবো সেখানে। আমি প্রথমে আপনাদেরকে একটু নৌকাটি দেখাই। দেখেন, আমি একটি লাইন টেনে নিলাম। এই লাইনটি কিন্তু একটু ছোট আকারে একটা লাইন টেনে আরেকটা লাইন টেনে নিলাম, আরেকটু বড়। এবার আমরা এখান থেকে আরেকটা লাইন টানবো, এর উপর দিয়েই আরেকটা লাইন টানলাম আমরা, তাহলে তিনটা লাইন আমরা এখানে টানলাম। এই তিনটা লাইন পর্যায়ক্রমে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল। এবার এই লাইনগুলো আমরা দুই পাশ থেকে এরকম ভাবে এক করে দেব। দুই পাশ থেকে আমরা এভাবে এক করে দিলাম। এই যে উপরের লাইন আমরা যেটি দিলাম, এই লাইনের এই কর্নার থেকে আমরা এই মিডিলের যে লাইন, এই লাইনে আমরা এখান থেকে এই জায়গায় চলে আসবো। এরপরে আমাদের সবসময় খেয়াল করতে হবে যে আমরা শুরু করব কোথা থেকে এবং সেই রেখাটি শেষ করব কোথায়। এটা কিন্তু আপনাদেরকে আগে খেয়াল করে নিতে হবে। আমি যদি এখান থেকে শুরু করি, এটি আমাকে শেষ করতে হবে কোথায়? ঠিক এরকম জায়গায়, অর্থাৎ এইটা যেরকম দিছি সেরকম জায়গায় আমাদের শেষ করতে হবে। তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে, এখান থেকে শুরু করলে আমি যেন এখানে যেতে পারি। ঠিক এরকম একটা টার্গেট নিয়ে আমাকে এই রেখাটি দিতে হবে। এবার দেখেন, এই প্রথম যে আমরা লাইনটা টেনেছিলাম এবং দ্বিতীয় লাইনটা, এই দুইটা লাইন মিলে কিন্তু আমাদের একটি নৌকার বডি তৈরি হয়ে গেছে। আর উপরের রেখাটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই দুই মাথা যেন একই রকম থাকে, আর একই রকম রাখার জন্য আমরা এই লাইনটিও টেনে নিয়েছিলাম। এখন আমরা সইয়ালা নৌকা যদি দেই, নদীতে সইয়ালা নৌকা যদি দিই, তখন কিন্তু আমাদের এখানে আমাদের সই দেখাতে হবে। অর্থাৎ এই যে কর্নার আমাদের আছে এখানে, এই কর্নারের সোজা এই জায়গায়, আর এই কর্নারের সোজা এই জায়গায় আমরা কিন্তু সই দেব এখানে। এইভাবে একটি রাউন্ড করে দেব।
রাউন্ডটা খেয়াল করেন কিভাবে এই রাউন্ডটা দিলাম, এটা কিন্তু মিডিল কিন্তু এই জায়গায়। এবার এখান থেকে এই যে রাউন্ডটা আমরা করলাম, একই রাউন্ড আমরা এখানে করব। তার আগে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে সোজা একটা লাইন আবার এরকম টেনে নিতে হবে। সোজা একটা লাইন এখান থেকে আমাদের টেনে নিতে হবে, নিয়ে এই যে রাউন্ড আছে একই রাউন্ড আমরা এখানে দিয়ে দিব। তাহলে দেখেন নৌকার কিন্তু আমাদের পুরা বডি আমাদের ড্রয়িং হয়ে গেছে। এই রেখাটি এখন আমাদের দরকার হচ্ছে না, তাহলে এই রেখাটি এখন কি করব, আমরা একটু মুছে ফেলবো। এই রেখা আমরা একটু মুছে ফেলবো এখন। তাহলে আমাদের নৌকার কিন্তু পুরা বডিটি হয়ে গেল। এখন আমরা এই এই জায়গাটাকে আমরা কেন সমান করলাম, নৌকার কি তলা এরকম সমান এইভাবে হয় না, নৌকা কিন্তু আরো এরকম বাড়তি এরকম থাকে। বাকি অংশ, এই বাকি অংশটি পানির নিচে এরকম পানির নিচে থাকার কারণে আমরা এই অংশটি দেখতে পাচ্ছি না, তাই এখানে কিন্তু আমরা এই অংশটি পানির নিচে দেখাই দিচ্ছি, ঢেকে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু এই নৌকাটির এই অংশ পানির নিচে থেকে যাচ্ছে। এখন নৌকার ভিতরে যে বসার জায়গাটি থাকে, সেই জায়গাটি কিন্তু আমরা এখান থেকে অল্প একটু আমরা দেখতে পাবো। সেইটা কিভাবে দেখাবো, দেখেন এখান থেকে আমি সুন্দরভাবে আস্তে আস্তে এই লাইন টেনে এইটার সাথে মিশাই, ঠিক এরকম জায়গা থেকে আমি আস্তে আস্তে খুব চিকন করে, এই জায়গা কিন্তু খুবই অল্প জায়গা নিয়ে কিন্তু আমরা এটি দিয়ে দিলাম। আর এই সোজা ঠিক এখান থেকে আমরা একইভাবে এটার সাথে মিল করে দিলাম। তাহলে নৌকার যে বসার জায়গা সেটি কিন্তু আমাদের এখন দেখা যাচ্ছে এই জায়গাটি। আর সেটা যেহেতু একটু নিচের দিকে থাকে, অর্থাৎ গর্ত এই দুই ধার একটু উঁচু থাকে, সেই উঁচুটা আমরা আর একটু চওড়া করে দেখালে সেই উঁচুটা বোঝা যাবে। অর্থাৎ এই রেখাটি আমরা আর একটু চওড়া করে দিলে এটা উঁচু দেখা যাবে। চিকন একটা জায়গা আছে যেটি আমরা বসার জায়গা দেখাবো, সেই জায়গাটি কিন্তু চিকন একটা জায়গা আছে। একইভাবে আমরা এই পাশে একটু মোটা করে এইভাবে আমরা করে নেব। এটা কিন্তু আমরা এই অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই অ্যাঙ্গেলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটাও কিন্তু আমাদের এর ভিতরে যে বসার জায়গাটি ঠিক এইভাবে আমরা ছোট ছোট করে বসার জায়গাটি তৈরি করে নিই। এখন আমাদের বসার জায়গা তৈরি হয়ে গেল, সই হয়ে গেল, নৌকার বডি হয়ে গেল। এই সইটি তৈরি করলাম। এখন সইটা আমরা একটু বাঁশের চটা দিয়ে
এটা সুন্দরভাবে আমরা এরকম, এটা কিন্তু পাশের চটা দিয়ে সুন্দরভাবে এরকম থাকে। এটা যেরকম রাউন্ড আছে একইভাবে এই প্রত্যেকটা রাউন্ড আমরা একইভাবে কিন্তু এই রাউন্ড গুলা আমাদেরকে দিতে হবে। এখানেও তাই। তাহলে আমরা কিন্তু পাশের চটা দিয়ে মোটামুটি এটি সুন্দরভাবে ঘিরে ফেললাম। এবার আমরা লম্বা করে এর ভিতরেও কিন্তু একইভাবে আমরা এটা ব্যবহার করব। তবে ভিতরেরটা হচ্ছে আমরা এটা এই বাইরেরটা কিন্তু আমরা এই ভাবে আমরা এই বাঁকটা নিছি, অর্থাৎ এই রাউন্ডটা নিছি আমরা এখানে। আর ভিতরেরটা আমরা এই রাউন্ড ভিতরে আমরা এটি দিয়ে দেব কিভাবে। তাহলে এটা ভিতরের অংশ, এটা বাইরের অংশ। এবার ভিতরের অংশ যখন এটি থাকবে তখন কিন্তু একটু আলো ছায়া পড়বে। আচ্ছা, তার আগে আমরা নদীর বিষয়টি একটু দেখে নেই যে আমরা নদীতে যখন নৌকা দেবো সেই নদীর কিনারাগুলা কিভাবে আমরা সেটি দেখাতে পারি সেটা একটু আপনাদের ধারণা দেব। আমরা যখন একটি দৃশ্য অঙ্কন করি তখন সর্বপ্রথম একটি দিগন্ত রেখা দিয়ে নিই। এই দিগন্ত রেখাটি হচ্ছে আমাদের উপরে আকাশ আর নিচে জমি বা নদী। আমরা উপরের অংশটা আর নিচের অংশটার মাঝখানে এই রেখাটি এইভাবে দিয়ে দূরের গাছপালা দেখাবে। এইটাকে এই রেখাটি কিন্তু এই যে সরল একটা রেখা দিলাম, একটি লাইন টেনে দিলাম যেটি, এটা কিন্তু দিগন্ত রেখা বলা হয়। এই রেখাটি আমরা প্রথমে দিয়ে নেব। দেওয়ার পরে আমরা নৌকার, আমরা যদি নদী দেই সেই নদীতে নৌকা হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আমরা সেই নদীতে নৌকা দেব। মনে করেন এটি হচ্ছে নদী আর নদীর ধার হচ্ছে এটি। আমরা এইভাবে আমরা দিতে পারি। আমরা যদি মনে করি এই নদীটি সোজা চলে গেছে তাহলে আমরা এই পাশ থেকেও এরকম ভাবে দেখা দিতে পারি। আমি দুই পাশ থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে দুই পাশ থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেভাবেই দেখান না কেন নদীটি, এক সাইড দেখান আর দুই সাইড দেখান, আপনাদের সেই দুই সাইডের এই নদীর যে কিনারাগুলি কিভাবে করবেন সেইটা কিন্তু দেখানোর জন্য আমি দুই পাশেই আপনাদেরকে দেখাচ্ছি। একইভাবে আমরা এটা যেভাবে করলাম এটাকে এই দিকে দিয়ে
খেয়াল করবেন এখানে দেখেন একটু চওড়া আছে, এখানে চিকন আছে। এটার ক্ষেত্রে এখানে একটু চিকন আছে, এদিকে কিন্তু একটু চওড়া। যত নিকটের দিকে আসবে তত এটি চওড়া হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু দূরের জিনিস সবসময় ছোট দেখি, আর কাছে আসলে সেটি বড় দেখা যায়। আর সেই ক্ষেত্রে আমাদের এখানে যেরকম দেখছি, এটা যখন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হতে হতে এখানে মিল হয়ে গেছে। একইভাবে এই পাশেও তাই। আর এখানেও আমরা সরাসরি আমরা নদী দেখালাম এখানে। এখন যদি আমরা মনে করি এই নদী এক সাইড থেকে এরকম ভাবে আমরা এক সাইড দেখাবো, সেটাও সম্ভব। কিন্তু দুইটি ধার এইভাবে যদি আমরা দেখাই, তখন আপনারাও এটি এই এই যে এখান থেকে ভাঙনের যে ভাঙনটা আমরা দেখাবো, সেই ভাঙনটা কিন্তু আমরা এই নদীর পাড়টি আমরা এইভাবে একটু ঢালু দেখাই, তাহলে নদীটা দেখতে সুন্দর হবে। আমরা এটা একটু মুছে নেই, আর আপনাদের বোঝানোর জন্য এটি কিন্তু একটু দেখাই দিয়েছিলাম। এখন দেখেন আমরা আলো ছায়া কিভাবে দেব। প্রথমে আমরা এটি আলো ছায়া দিয়ে নেই। যেহেতু আমাদের এটি ভিতরের অংশ, ভিতরে আমাদের একটু ছায়া পড়বে, তাই আমরা এই জায়গাটি একটু আমরা ছায়া পাবো, ছায়ার অংশ দিয়ে দিয়ে নেব। এর ভিতরে কিন্তু এই ভিতরটি কিন্তু ছায়া একটু বেশি পাবে, আর বাইরে কিন্তু এই জায়গাটি কিন্তু একটু আলো পাওয়া যায়। অর্থাৎ আমাদের এখান থেকে ডার্ক হয়ে আস্তে আস্তে লাইটে চলে আসবে। আমাদের কিন্তু ঠিক আলো ছায়াটা এইভাবে দেখে নিতে হবে যে কোথায় আমাদের আলো বেশি পড়বে, কোথায় কম পড়বে, সেই অনুযায়ী আমাদের এই আলো ছায়াটি দিয়ে নিতে হবে। আমরা এখানে আলো ছায়া দিয়ে নিলাম। বসার এই জায়গায় কিছু অংশ আমাদের হালকা, খুবই হালকা করে আমরা একটি এখানে ছায়া দেখাই দেব, যেটি ফার্স্ট টোন আমরা ব্যবহার করি। আমরা যখন টোন ব্যবহার করি এইভাবে খুব হালকা করে আমরা টোন ব্যবহার করি, সেই টোনটি ফার্স্ট টোনটি আমরা সাথে সাথে মিশিয়ে দেই। তারপরে এখান থেকে আস্তে আস্তে ডিপ করতে করতে আমরা ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, এইভাবে আস্তে আস্তে এইভাবে আমরা ছায়ার দিকে চলে যাই। অর্থাৎ আমাদের পুরো সাদা থেকে আস্তে আস্তে একদম অন্ধকারের দিকে আমাদের এইভাবে চলে যেতে। সেম এইটাও আমরা সেইভাবে করব। আমরা এখানে এই অংশ যেহেতু রাউন্ড, রাউন্ড এই অংশে কিন্তু আমাদের এখানে হালকা একটু ছায়া পড়বে। আর এই ছায়াটি কিন্তু আমরা ফার্স্ট টোন ব্যবহার করছি এখানে। তারপরে আস্তে আস্তে উপরে এরকম মিশাই দেব সাদার সাথে। উপরে আলো পড়বে, তাহলে উপরে যখন আলো পড়ছে উপরেরটা আমরা একেবারে লাইট কালার, অর্থাৎ একদম সাদা অংশ আমরা রেখে দিলাম কিছু অংশ, আর নিচের দিকে আমরা এর ছায়ার অংশ দেখাই দিলাম। তাহলে আমরা আমাদের ছয়টি মোটামুটি আলো ছায়া দেখে নিলাম যে ছয়ে আলো ছায়া আমরা কিভাবে দেব। এখন এই নৌকার যে বডি, এখানেও কিন্তু আমাদের ছায়া পড়বে। অর্থাৎ এটাতে থাকে কালো, কালো রঙের হয়ে থাকে, যেহেতু আলকাতরা দিয়ে এটি আমরা নদীর এইভাবে ঢেউ দেখা দিতে পারি।
এটা আমরা সুন্দরভাবে ফিনিশিং করে আমরা কিন্তু এই শীটটি ব্যবহার করব। কোথাও সাদা থেকে যাবে, কোথাও ডিপ হয়ে যাবে, এরকম না, খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দেব। যদি আমার কোথাও আলো ফেলানোর দরকার হয়, সেটাও কিন্তু আমাদের ফিনিশিং এর মাধ্যমে আলো ফেলাবো। তো এখানে সুন্দরভাবে আমরা ফিনিশিং করব। আমরা নৌকার বডিটি আমরা সুন্দরভাবে কালার করে নিলাম। এবার পানিতে আমরা নৌকাটি কিভাবে দেখাবো, এটা হচ্ছে ওই পাশের অংশ। আমরা পানিতে হালকা করে শেড ব্যবহার করবো এখানে। আমরা যদি মনে করি এই নৌকার এখানে পানিতে একটি ছায়া দেখাবো, তো এখানে আমরা ডাইরেক্ট এরকম নৌকা আঁকবো না, সেটি হচ্ছে এরকম ঢেউ আকারের এই শেডটি আমরা ঢেউ আকারে দিয়ে, অর্থাৎ এটা কিন্তু আমাদের উল্টা নৌকা। এর কোথাও আলো পড়বে, কোথাও ছায়া পড়বে। এবার আমরা নৌকাটি কোন রকমের বুঝায়, এবার এখানে আমরা পানিতে একটু এরকম আলো ছায়া দেখা দেব। এইভাবে আমরা নদী এবং নৌকার কালার গুলি করব। অর্থাৎ আমি যখন নদী কালার করব, কালারে আসব, তখন কিন্তু এই যে জায়গা আমরা ডার্ক করছি পেন্সিলে, এই ডার্ক যেখানে করছি সেখানে আমরা ডিপ কালার ব্যবহার করব, অর্থাৎ নীল কালার ব্যবহার করব, ডিপ ডিপ ব্লু। আর যেখানে আমরা লাইট দেখাচ্ছি, অর্থাৎ সাদা অংশ রেখে দিচ্ছি, এগুলি কিন্তু আমাদের লাইট কালার ব্যবহার করতে হবে। কিছু কিছু জায়গা আমাদের সাদা অংশ থেকে যাবে। অর্থাৎ নদীতে ওই পানিতে যখন আমাদের আলো পড়ে,
তখন কিন্তু ওটা কিছু জায়গায় সাদা, কিছু নীল, অর্থাৎ আকাশের যে কালার সেই কালারে কিন্তু আমাদের নদীতে এই পানির কালার দেখা যাবে। যদি আমরা আকাশ নীল দেখাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এটাও নীল করতে হবে পানিতে। যদি আমরা রঙিন আকাশ করি তাহলে কিন্তু আমাদের এই পানিটি কিন্তু রঙিন করতে হবে। সেই অনুযায়ী আমি যখন কালার আপনাদেরকে দেখাবো, কালারের ধারণা দেব, সেই সময় অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি কোথায় কোন কালারটি আপনারা ব্যবহার করবেন সেটাও আমি দেখাই দেব। যত আমরা এই দিকে আসবো তত এটি আমরা একটু ডার্ক করব। এটি কিন্তু আমরা একটু ডার্ক করে ফেলব যত এদিকে আসবে। তাহলে নদী হয়ে গেল, নৌকা হয়ে গেল। এখন আমাদের দরকার এইটা কিভাবে আমরা দেখাবো। এই নদীর ভাঙন কিন্তু আমরা একেবারে সমান করবো না, এরকম এলোমেলো ভাবে একটু দেখাই দেব। আর এই এলোমেলো দেখালে আমাদের এইসব জায়গাগুলি একটু আলো ছায়া এইভাবে দেখা দিতে হবে। কোথাও আলো বেশি, কোথাও একটু ছায়া পড়বে। আর এইটা কিন্তু আমি সব এই শেড ব্যবহার করছি এই লাম্বায়, অর্থাৎ এটা যেভাবে আসছে, এটা যেভাবে আসছে সেইভাবে কিন্তু আমরা এই শেডটি ব্যবহার করছি। আমরা কিন্তু একইভাবে এই শেডগুলি ব্যবহার করছি। যদি আমি মনে করি এটি এরকম ভাঙন দেখাবো, নদীর এরকম ভাঙন দেখাবো, তখন কিন্তু আমরা এইভাবে দেখা দিতে পারি। নদী যখন ভেঙে যায় তখন কিন্তু এইটা কোনো অবস্থায় সমান থাকে না। আর সেই ভাঙনটি যদি আমরা দেখাই তাহলে আমরা এইভাবে দেখা দিতে পারি। আর যদি আমরা সমানভাবে দেখাতে চাই, অর্থাৎ আমরা যদি মনে করি এই নদীর এই ধারগুলি আমরা এরকম এইভাবে দেখাবো, মানে এটা একদম ঢালু এবং সমান, তখন কিন্তু আমাদের এত ডিপ লাইট দরকার হবে না। তখন অল্প আমাদের এই কালারটি আমাদের ডিপ লাইট অল্প করতে হবে, তখন আর বেশি ডিপ লাইট করার দরকার হবে। কিন্তু যত ভাঙন থাকবে তত বেশি আমাদেরকে ডিপ লাইটের কাজ করতে হবে। আর সেটি কিন্তু একটি গ্রামীণ দৃশ্যের জন্য অনেক সৌন্দর্য বাড়ায় দেবে। আপনার এই যে দৃশ্যই আপনি অঙ্কন করেন না কেন সেই দৃশ্যের সৌন্দর্য বাড়ায় দেবে। এই নদী ভাঙনেই কিন্তু অনেক ভালো ভালো ছবি করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আপনাদেরকে কিভাবে নদীর এই ধারগুলি আপনাদের অঙ্কন করতে হবে, কিভাবে সেটি আলো ছায়া দেখাতে হবে। দেখেন এই ভিতরে যখন ঢুকবে তখন কিন্তু সেটি অন্ধকার, অর্থাৎ আলো কম পড়বে, তাই আমরা এখানে ডার্ক করব। যখন এটি আস্তে আস্তে বাইরের দিকে আসছে তখন কিন্তু এখানে আলো পড়ছে, তাই আমরা এটি লাইট কালার করলাম। একইভাবে আমাদের যখন এইটা ভিতরের অংশ তখন আমরা কিন্তু এখানে ডার্ক করলাম, যখন আস্তে আস্তে আমরা এটি বাইরের দিকে আসলাম তখন কিন্তু এখানে লাইট কালার ব্যবহার করছি। অর্থাৎ আমাদের যেখানে আলো পড়বে সেখানে আমরা লাইট কালার ব্যবহার করব, যেখানে অন্ধকার ছায়া থাকবে সেখানে কিন্তু আমরা ডিপ কালার ব্যবহার করব। ঠিক এইভাবে আপনারা নদী বলেন, নৌকা বলেন, ঘর বাড়ি পশু পাখি, যেটাই যে ছবি আপনারা অঙ্কন করেন না কেন সেই ছবির আলো ছায়া দিতে গেলে আপনার সবসময় খেয়াল করতে হবে যে আপনি ছায়া কোথায় পাচ্ছেন আর আলো কোথায় পাচ্ছেন, কোন পাশ থেকে আপনি ছায়া দেখাতে যাচ্ছেন আর কোন পাশে এর আলো পড়বে। ছায়ার অপর পাশে আলো, আলোর অপর পাশে ছায়া,
ঠিক এইভাবে এটা আমরা দেখে নিয়ে বুঝে নিয়ে কিন্তু আমরা এটি সুন্দরভাবে আমরা অঙ্কন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, নৌকার যে ছইটি আমরা দেখলাম এখানে, এই ছইটি আমরা ছোট ছোট করে কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে, মনে করেন এটা বাঁশের তৈরি, অর্থাৎ আমি একটু বড় করে এখানে দেখাই, যেটি এইভাবে এইভাবে আমরা দিয়ে নিলাম, দিয়ে এখান থেকে আবার এইভাবে দিয়ে নেব, আবার এই তিনটা আবার এই পাশে দেব, আবার এই তিনটা এখানে দেব, অর্থাৎ এইভাবে যেটি লাম্বা দিছে লাম্বার পাশেরটা আমরা আড়ে দেব, আড়ের পাশেরটি লাম্বায় দেব। ঠিক এইভাবে আমরা পুরা ছই আমরা এইভাবে সাজায় নেব। খেয়াল করে ঠিক এইভাবে পুরা ছইটি আমরা যদি একটু এইভাবে সাজাই নিই, তবে উপরের দিকে যখন আমরা এটি করব তখন কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে লাইট কালার ব্যবহার করবো, অর্থাৎ হালকা করে আমরা এটি ব্যবহার করব। আর নিচের দিকে যখন করব এটি কিন্তু আমরা একটু ডার্ক করব, অর্থাৎ ছায়ার অংশ আমাদের বেশি থাকবে এখানে। আর এটা কিন্তু আমাদের নৌকা যেরকম সেই অনুযায়ী এটি আমাদেরকে করতে হবে। অর্থাৎ আমার নৌকা হচ্ছে এরকম, আমি যদি এরকম বড় বড় করি তখন কিন্তু এটি মানাবে না, একটু ছোট ছোট করতে হবে। আমরা সেইভাবে উপরে আমাদের লাইট পড়বে, তাই আমরা উপরে একটু হালকা করে এটি ব্যবহার করব। একটি দৃশ্য অঙ্কন করতে গেলে, যেমন ঘর, নৌকা, নদী, গাছ, এগুলি আমরা সব সময় এঁকে থাকি। ঠিক সেইভাবে আমাদের এই ঘর, নদী, গাছগুলি ঠিক সেইভাবে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে যদি শিখে নেই। মনে করেন গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ঘর এবং গাছ অঙ্কন করা যায়, সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম এবং সেটি কালারও করেছিলাম। ঠিক কালার কিভাবে করব সেটাও কিন্তু আপনাদের সেই ধারণা দিয়ে দিয়েছিলাম। আর আজকে আমরা দেখছি নদী এবং নৌকা, কিভাবে নদীতে নৌকা আমরা দেখাবো সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি শিক্ষার্থী বন্ধুরা। ঠিক তাহলে এইভাবে কিন্তু পুরা ছবিটি সুন্দরভাবে মনোযোগ সহকারে এগুলো কিন্তু পুনরায় আমাদেরকে আবার সুন্দরভাবে একটু ডার্ক করে আবার ফিনিশিং করে দিতে হবে। পুরা আপনার এই এটি নৌকার ছইটি এইভাবে আপনারা পুরা ছইটি আপনারা এইভাবে দিয়ে নেবেন শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা নদী কিভাবে করব, নৌকা কিভাবে করব সেই ধারণাটি কিন্তু আপনাদের দিয়ে নিলাম। আমরা গতকালকে যে ঘর এবং গাছ দেখেছিলাম, আমরা যদি সেই ঘর এবং গাছ যদি এখানে দিয়ে দেই তাহলে কিন্তু সুন্দর একটি দৃশ্য অলরেডি তৈরি হয়ে যাবে। নদীর কিনারায় ঘর বাড়ি দিয়ে আর গাছ দিয়ে যদি আমরা এরকম দেখাই তাহলে কিন্তু
সুন্দর একটি দৃশ্য অলরেডি তৈরি হয়ে যাবে। বিভিন্ন ধরনের আমরা গাছ শিখব, বিভিন্ন ধরনের আমরা ঘর বাড়ি, একটার পাশে একটা ঘর থাকলে কেমন দেখায়, একটা গাছের পাশে আর একটা গাছ থাকলে কেমন দেখায়, নারকেল গাছ কেমন, খেজুর গাছ কেমন, তাল গাছ কেমন, আমরা যদি আলাদা আলাদা ভাবে শিখতে পারি, প্রত্যেকটি ছবি আমরা সিঙ্গেল ভাবে শিখে নেব। কারণ প্রত্যেকটি ছবি যদি আমি সিঙ্গেল ভাবে শিখতে পারি, তাহলে কিন্তু আমার একটি দৃশ্য অঙ্কন করতে গেলে সব কয়টি ছবি যদি আমি শিখতে পারি, তাহলে আমার একটি দৃশ্য অঙ্কন করতে কোনো সমস্যা হবে না। কারণ আমি ঘর আঁকা যদি শিখতে পারি, এই ঘর যদি আমি এই পাশে না দিয়ে এই পাশে দেই, যদি এই পাশে দেই, সেটাও কিন্তু একটি দৃশ্য সুন্দরভাবে সাজানো যায়। তবে সেটা কিন্তু আমাকে আগে ঘরটি শিখে নিতে হবে। ঘরটি কিভাবে আমরা আঁকবো সেটা কিন্তু শিখে নিতে হবে। যদি মনে করি ঘরটি এই অ্যাঙ্গেলে দেখাবো না, ঘরটি আমরা এই অ্যাঙ্গেলে দেখাবো, আমরা কিন্তু গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম কোন অ্যাঙ্গেলে কিভাবে আপনারা এই চারটি ঘোরাবেন, কিভাবে ঘরগুলি ঘোরাবেন, সেই বিষয় কিন্তু গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম যে আপনারা এইগুলি কিভাবে দেখবেন, কিভাবে এগুলো ঘুরবে, কোন অ্যাঙ্গেলে ঘর আপনি করবেন, কিভাবে করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আপনারা সহজে বুঝতে পেরেছেন যে আপনাদের একটি দৃশ্য অঙ্কন করতে গেলে, একটি দৃশ্য সাজাতে গেলে কি কি করতে হবে। আপনারা যদি মনে করেন যে এরকম দৃশ্যে দূরের কিছু এরকম নারকেল গাছ সুন্দরভাবে একটি দৃশ্যে কিন্তু নারকেল গাছ, তাল গাছ, এগুলি কিন্তু অত্যন্ত সৌন্দর্য বাড়ায়। আপনারা গ্রামীণ দৃশ্যে দেখবেন সব সময় এইসব দিয়েই কিন্তু একটি গ্রামের দৃশ্য খুব চমৎকার ভাবে সাজানো যায়। তা আপনারা যদি এইভাবে নারকেল গাছটি আলাদাভাবে শিখে নেন, তারপরে যদি একটি দৃশ্যে এরকম ভাবে নারকেল গাছ দিয়ে থাকেন, দূরের একটি নারকেল গাছ আমরা সেটি কিভাবে দেখতে পাচ্ছি, এইটা কিন্তু এইভাবে আমরা একে দেখাতে পারি। আমরা আরো দূরে এরকম ছোট দেখে, আরো ছোট বলতে যত দূরে যাবে তত এটি ছোট হবে, তাই আমরা এটি আরেকটু ছোট করে এরকম ভাবে দেখাতে পারি। এইভাবে আমরা কিন্তু পুরো দৃশ্য সাজায় আমরা শেষ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কিভাবে নৌকা আঁকতে হবে, কিভাবে আপনাদের নদী আঁকতে হবে, সেটি কিভাবে আপনারা কালার করবেন, অর্থাৎ আলো ছায়া কিভাবে ব্যবহার করবেন, সেটি কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করব আপনারা প্রত্যেকেই এই নদী এবং নৌকা আপনাদের মতো করে, আপনি আপনার কল্পনা থেকে, আপনার চিন্তা চেতনা থেকে আপনি সুন্দর একটি নদী এবং নৌকার একটি দৃশ্য আপনারা পেন্সিল স্কেচ করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলছি, আপনারা নদী এবং নৌকার সুন্দর একটি দৃশ্য, অর্থাৎ আপনি একটা নৌকা না, আপনি এখানে নৌকা আরো দিতে পারেন। এই যে যে নৌকাটি আমরা, যে নদীটি আমরা এখানে দিয়ে নিলাম, এই নদীটি কিন্তু এই নৌকার জন্য পারফেক্ট। অর্থাৎ এই নদী যদি এরকম বড় হয়, নৌকা কিন্তু ছোট হওয়ার কথা। আমি কিন্তু আপনাদেরকে শুধুমাত্র আলাদাভাবে শেখানোর জন্য নৌকাটি এত বড় করলাম এবং নদীর ধার দেখানোর জন্য কিন্তু আমরা এইভাবে ব্যবহার করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন কোন একটি দৃশ্য অঙ্কন করবেন, তখন কিন্তু নৌকাটি এত বড় করবেন না, তখন নৌকা কিন্তু আপনাকে ছোট করতে হবে। কারণ একটি নদী থাকে অনেক বড়, আর নদীতে নৌকা কিন্তু ছোট দেখা যায়। এটা কিন্তু আপনি যখন দূরে একটি নৌকা দেখাবেন এরকম, তখন কিন্তু নৌকা এরকম ছোট দেখাতে হবে। আর তার মধ্যে যেটুক আপনি আলো ছায়া দেখায় এটা শেষ করতে পারেন, সেটাই কিন্তু আপনাকে
ফুটায় তুলতে হবে। এইভাবে আপনারা আপনাদের চিন্তা চেতনা থেকে সুন্দরভাবে নদী এবং নৌকার একটি সুন্দর দৃশ্য আপনারা অঙ্কন করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরো একটু এতে যোগ করে দিই, যেটি একটি চলমান নৌকা, অর্থাৎ একটি মাঝি থাকবে। মাঝিটি আমরা কিভাবে অঙ্কন করব সেটা একটু দেখেন। আমরা প্রথমে একটি এখানে ছোট্ট বৃত্ত দিয়ে দেব, অর্থাৎ ডিম আকৃতি দিলেও হবে। দেওয়ার পরে এর মিডিল থেকে, একদম এর মিডিল থেকে আমরা একটি রাউন্ড করব এই নৌকার গা পর্যন্ত। আর এই যেখান থেকে আমরা শুরু করলাম ঠিক এখান থেকে আমরা একটি সোজা এই দিকে ছোট্ট একটা লাইন টেনে এর নিচে আর একটি লাইন টেনে এটা দুইটা এক করে দেব। খেয়াল করেন আমরা কি করলাম, এখানে সুন্দরভাবে একটি ডিম আকৃতির মতো একটি বৃত্ত দিয়ে নিলাম। তারপরে এখান থেকে রাউন্ড করলাম বৃত্তের নিচের থেকে অর্ধেক বৃত্তর মতো অনেকটা। তারপরে এখান থেকে যেখান থেকে শুরু করলাম এটা, সেখান থেকে আমরা কিন্তু ছোট্ট করে সোজা লাইন টেনে পাশাপাশি দুইটা নিচের লাইনের যে মিডিলের অংশ, এই মিডিলের অংশ থেকে এটা যেরকম ভাবে রাউন্ড করলাম, ছোট্ট করে রাউন্ড করব। আর এই জায়গায় আমরা এই জায়গায় আমরা এক করে দিয়ে এটি এই দিকে আনবো। আর এইটা আমরা এই দিকে হাত তুলে দেব, এটি কিন্তু হাত। এই এটা কিন্তু স্পষ্ট করা লাগবে না, কারণ নৌকা যখন দূরে থাকবে তখন কিন্তু এই মানুষগুলারে একেবারে স্পষ্ট সবকিছু দেখা যায় না, আমরা মানুষের আকৃতি এখানে দেখতে পাই। আর সেই আকৃতি দেখলে আমাদেরকে এরকম ভাবে দেখা দিতে হবে যেটি অস্পষ্ট। এইবার আমরা এর হাতে বৈঠা ধরাই দেব, যে বৈঠা দিয়ে এই নৌকাটি সে নদীতে চালাবে। আর এই বইটা কিন্তু আমরা শেষ করলাম কোথায় এসে, এর সোজা এসে, নৌকার এর সোজা এসে এখানে কিন্তু শেষ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা কিভাবে এই মানুষটি করবেন, এইবার দেখেন মানুষের যদি অনেক দূরে থেকে থাকে তখন এটি আপনি যদি এইভাবে কালার করে দেন, অর্থাৎ পেন্সিলেও যদি এরকম করে দেন, তবু দেখেন মনে হবে যে একটি অনেক দূরে এই মানুষটি দেখা যাচ্ছে। তাহলে আমরা যখন কালার করব, জামাটি একটা কালার করব, লুঙ্গিটি একটা কালার করব, তার হাতে একটি কালার করব এবং মাথায় তার চুলটি কালো করে দিলে এ কিন্তু বোঝা যাবে যে একটি মানুষ এখানে বসে আছে, সে বইটা তার হাতে দিলে সে বোঝা যাবে যে সে নৌকা চালাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা এই নদী এবং নৌকা দিয়ে সুন্দর একটি দৃশ্য আপনি আপনার চিন্তা চেতনা থেকে আপনি সুন্দরভাবে সাজায় প্রত্যেকেই গ্রুপে পোস্ট করবেন। এটি কালার করতে হবে না, এটি আপনারা পেন্সিল কালার করবেন, অর্থাৎ পেন্সিল আলো ছায়া দিবেন, দিয়ে আপনারা কমপ্লিট করে তারপরে আপনারা গ্রুপে পোস্ট করবেন। সেখান থেকে আমরা দেখে নেব যে আপনারা কতদূর এটি শিখতে পেরেছেন বা আপনারা বুঝতে পেরেছেন। আপনারা নদীতে অনেক ধরনের নৌকা আপনারা এখানে দিতে পারেন বা অনেকগুলি নৌকা আপনারা দিতে পারেন। এটি অনেক দূরে এরকম ছোট ছোট নৌকা, যত দূরে যাবে তত এরকম ছোট নৌকা দিয়ে আপনি কিন্তু নৌকা নদীটি সুন্দরভাবে সাজাতে পারেন। আপনি যদি মনে করেন যে পাল তোলা নৌকা দেব, এরকম পাল তোলা নৌকাও আপনারা দিতে পারেন, এটি কিন্তু সৌন্দর্য বাড়ায়। এইভাবে আপনারা দূরের যে নৌকাগুলি সেটি পাল তোলা নৌকা দিয়ে আপনি সাজাতে পারেন। আর নিকটবর্তী যে নৌকাগুলি দেবেন এটার আর পাল তোলা দরকার নেই, কিন্তু দূরের যেটি দেওয়া হবে সেটি কিন্তু পাল তোলা দিতে পারে। আপনারা যদি মনে করেন নদী আমি এক সাইড দেখাবো,
তখন নদীটি এই পাশে থেকে এই দিকে হচ্ছে ধার, আর এইদিকে নৌকা নদী এরকম দেখাতে পারেন, অথবা এই দিক থেকে এই দিকে এটা নদী, এইটা হচ্ছে আপনার নদীর কিনারা, এইভাবেও দেখাতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে সাজায়ে সুন্দরভাবে আপনি একটা নদী এবং নৌকার সুন্দর দৃশ্য পেন্সিল স্কেচ করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। এটাই কিন্তু আপনাদের কাছে আমি আশা করব প্রত্যেক শিক্ষার্থী কিন্তু এইটি করবেন। এবং আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কালার করব, কিভাবে কালার করে আমরা সুন্দর একটি দৃশ্য অঙ্কন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন, ক্লাসটি শেয়ার করবেন। আপনার আইডিতে থেকে যাবে ক্লাসটি শেয়ার করলে, আপনি পরবর্তীতে এই ক্লাসটি আবার মনোযোগ সহকারে দেখে নিতে পারবেন। যদি এখন কোন ব্যস্ততার মধ্যে থাকেন, তাহলে হয়তো এখন আপনি যদি এটি অঙ্কন নাও করতে পারেন, তো আপনি আপনার আইডিতে থেকে গেলে আপনি পরবর্তীতে সহজে এই ছবিটি বের করে আপনি কাজ করতে পারবেন, আপনি সুন্দরভাবে এটি অঙ্কন করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করব আপনারা প্রত্যেকেই এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন, এবং ক্লাসটি দেখে আপনারা এই ছবিগুলি সুন্দরভাবে পোস্ট করবেন। আর যদি কোনো শিক্ষার্থী আপনারা বুঝতে না পারেন যে কিভাবে আজকের এই ক্লাসটি কোথায় কোন অবস্থানে কি করেছি, এটা যদি আপনারা ক্লিয়ার বুঝতে না পারেন, তা আমার কাছে আবারও আপনারা একটু জানতে চাইলে আমি অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে আবারও দেখানোর চেষ্টা করব। সকল শিক্ষার্থীকে আমি ধন্যবাদ জানাই। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।